রাম লাগবে মন্দিরের বাইরে কিন্তু সুন্দর একটা বুদ্ধ মূর্তি জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। তো জগন্নাথ দেবের পিসির বাড়ির ভিতরে কিন্তু ঢুকলাম আর ঢুকে গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। পুরীতে আজকে আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে আমরা একটু পুরীর সাইট সিনগুলো ঘুরতে বেরিয়েছি। একটা অটো নিয়ে নিয়েছি, অটোর ভাড়া পড়লো 600 টাকা। 600 টাকা প্যাকেজের মধ্যে পুরীর লোকাল যে সাইট সিনগুলো রয়েছে তো সমস্তটাকে ঘুরবো। ফার্স্ট যেখানে আমাদেরকে নিয়ে আসলো সেটা হচ্ছে চণ্ডীবাড়ি, মা বিপত্তারিণীর মন্দির। তো সেখানে এখন যাচ্ছি, এটা হচ্ছে চণ্ডীবাড়ি। চলো চণ্ডীবাড়ির ভিতরে মা বিপত্তারিণীর মন্দিরটা একটু দেখা যাক। এখানে আবার থাকারও ব্যবস্থা বা পুজোর সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায়। তো এখন কিন্তু সেই চণ্ডী মন্দিরের বা বিপত্তারিণী মন্দিরের সামনে রয়েছি, ভিতরের মন্দিরের ভিতরে ঢুকবো। ঢুকে দেখি মায়ের মূর্তিটা দর্শন করে একটু তোমাদেরকে দেখাই। ভিতরটা দেখো, এই যে মায়ের মূর্তি, মা বিপত্তারিণী, না বিপত্তারিণী মা। এখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। বিপত্তারিণীর মূর্তি দর্শন করে কিন্তু আমরা এখন আমাদের পরবর্তী যেটা ডেস্টিনেশন গুপ্ত বৃন্দাবন, সেখানে কিন্তু যাবো। তো আমি কিন্তু এখন চলে এসেছি সেই গুপ্ত বৃন্দাবনে। আর গুপ্ত বৃন্দাবনের এটা মেন গেট, ভিতরে যাবো। তার পাশাপাশি কিন্তু এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, 10 টাকা করে নিয়ে জুতো রাখে। তো চলো ভিতরে দিকে যাওয়া যাক। ঢুকতে এখানে একটা গণেশের মূর্তি, দুদিকে রয়েছে হাতি। কিন্তু এখান থেকে টিকিট করে নিতে হবে, পার পার্সন 10 টাকা করে নিল। আর রয়েছে শ্রী চৈতন্য দেবের মূর্তি এখানে। এর পাশাপাশি রয়েছে
তো গুপ্ত বৃন্দাবন আমরা দেখলাম, সেটা তোমাদেরকে দেখালাম। এরপরে গন্তব্যে কিন্তু আমরা যাচ্ছি। তো এরপরে কিন্তু আমরা চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। এই যে ওমকারেশ্বর মন্দির, ঢুকতে কিন্তু এখানে বেশ বড় একটা নন্দী রয়েছে। ওমকারেশ্বর মন্দিরের ভিতরে পরিবেশটা খুব অসাধারণ পরিবেশ। পাশে দেখতে পাচ্ছি কিছু পাখি রয়েছে, টিয়া, বিভিন্ন কোকিল হবে এটা। এটা হচ্ছে একটা রাক্ষসের মুখ, আর এর ভিতরে কিন্তু রয়েছে 100টা শিবলিঙ্গ। এখনো প্রতিষ্ঠিত হয়নি, প্রতিষ্ঠিত হলে পরে কিন্তু পরে হয়তো দেখতে পাবে যে এখন কাজ কিন্তু চলছে। এখানে রয়েছে একটা চাকা, একটা রথের চাকা। ধর ভালো শক্তি লাগছে কিন্তু। সাইডটা কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের সেই ঝুলন ওমকারেশ্বর মন্দিরের। রাম 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 রাম। তো ওমকারেশ্বর মন্দির দর্শন করে কিন্তু আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য সেখানে যাচ্ছি। আমরা এখানে এসেছি, এটা হচ্ছে কুলদানন্দ ব্রহ্মচারীর সমাধি স্থান। এখানে তাকে সমাধি করা হয়েছিল। কুলদানন্দ ব্রহ্মচারীর যে ব্যবহৃত লিপটন গাড়ি, এই দেখো লিপটন গাড়ি, এই গাড়ি কিন্তু আগে ব্যবহার করতো, ঘোড়ার গাড়ির মতো। আর তার এই জায়গাটা বেশ ভালো একটা মন্দিরের মতো করে দেওয়া আছে, মঠের মতো। তার গাড়ি দেখালাম ওখানে। আর যেখানে তাকে সমাধি দেওয়া হয়েছিল তাকে সেখানে মঠ করে দেওয়া আছে। সেই মঠের মধ্যে কিন্তু তাকে পুজো করা হয়। আর এই হচ্ছে সমাধি। তো এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো এখন কিন্তু এসে পৌঁছে গেছি আমরা জগন্নাথ দেবের পিসির বাড়ির সামনে। তো চলো পিসির বাড়িটা একটু ঘুরে দেখে কি কি রয়েছে ভিতরে। তো জগন্নাথ দেবের পিসির বাড়ির ভিতরে কিন্তু ঢুকলাম, আর ঢুকে দেখছি বিশাল বড় একটা পুকুর রয়েছে এখানে, বেশ অনেকটাই বড় একটা পুকুর। আর পুকুরের মধ্যে একটা মন্দির। এই যে পিসির বাড়ির গেটটা বন্ধ আছে, ভিতরে আর যাওয়া যাবে না, এই অবধিই শেষ। ভিতরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। চারিদিকে কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ, পুরো একটা পুকুর দিঘির মতো। বেশ এখানে একটা মেন গেট, এরিয়াটা দেখো একটু, বেশ বিশাল অনেক বড় দিঘির মতো একটা। তো তেমন কিছু নেই কিন্তু এখানে মাসির বাড়িতে, জাস্ট এই পিছনের মন্দিরটা তোমরা দেখতে পেলে, এই মন্দিরটাই। আর এখানে বসার জায়গা একটা মনে হচ্ছে যে বসার জায়গার মতো। যাওয়া যাক এর পরবর্তী ডেস্টিনেশন। জগন্নাথ দেবের পিসির বাড়ি থেকে চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। তো ভিতরে যাই, দেখি দুপাশে দুটো সিংহ। ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু ভিডিও করা বারণ বা ক্যামেরা করা বারণ। এই সামনে রয়েছে মন্দির, আর মন্দির থেকেই ঠিক এখানেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটা কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। আজকের আমাদের পুরীর লোকাল সাইট সিনের মধ্যে কিন্তু এটা শেষ। জাপানি স্বর্ণ মন্দির বা বুদ্ধ মন্দির এটাকে বলা হয়। তো এই মন্দিরের ভিতরে যাবো, মন্দিরের ভিতরে কিন্তু দেখবো যে কি কি রয়েছে। চলো যাওয়া যাক। উঠতেই কিন্তু এই সমস্ত কারুকার্যগুলো করা রয়েছে, এগুলো বেশ রাধা কৃষ্ণের মূর্তি, ছোট ছোট পাথর খোদাই করে এই সমস্ত মূর্তিগুলো বানানো। এগুলো বিক্রি হয়তো না? এই বুদ্ধ মন্দিরের বাইরে কিন্তু সুন্দর একটা বুদ্ধ মূর্তি। দেখো গণ ভাই না, বাহ 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 বাহ। চলো
পুরী সাইট সিনের মধ্যে এইগুলোই ছিল প্রোগ্রাম, যেগুলো ভিডিও তোমাদেরকে দেখালাম। তো এটাই ছিল লাস্ট। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওখানে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট পর্বে।